আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। আপনারা ওই জানেন যে কোনো সমস্যার মধ্যে যদি সাহাবায়ে কেরাম পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাহলে কি করতেন? 2 রাকাত নফল নামাজ পড়তেন, অর্থাৎ হাজতের নামাজ। এক কথায় আমরা এটাকে চিনি হাজতের নামাজ হিসেবে। হাজতের নামাজ অনেক রকমের পড়া যায়। কিছু কিছু নামাজ আছে হাজতের নামাজ, মনে সূরা কিরাতে অন্যরকম নিয়ম দেওয়া আছে, ওই নিয়ম অনুযায়ী আপনি করতে হয়। আর সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে আপনি যেরকম নফল নামাজ পড়েন ওইরকম 2 রাকাত নফল নামাজ পড়াও আপনি হাজতের উদ্দেশ্যে নফল নামাজ পড়তে পারেন, এরকমই। তো আজকের মনে করেন কিছু নিয়ম নীতি অনুসারে হাজতের নামাজ আপনাদের সামনে শিখিয়ে দেব। ওই নিয়ম নীতি অনুসারে যদি আপনি হাজতের নামাজ পড়ে কোনো কিছু চান, ইনশাল্লাহ আপনার চাওয়া পূর্ণ হবে, অর্থাৎ মনের উদ্দেশ্য পূর্ণ হবে, হাজত পূর্ণ হবে। কোনো কঠিন কষ্টের মধ্যে যদি থাকেন, কোনো সমস্যার মধ্যে থাকেন, তাহলে আপনি হাজতের নামাজ পড়বেন, আপনার কষ্ট দূর হবে, মুসিবত দূর হবে, অথবা আপনার যেটা চাইতেছেন, যে হাজত আপনি নিয়ে নামাজ পড়তেছেন, ওই হাজত পূর্ণ হবে, মকসুদ উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বাড়িয়ে এখন জেনে নেই কি করতে হবে। তো অবশ্যই ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, আর আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখবেন যে এই আমল দ্বারা আপনি উপকৃত হবেনই, এর মধ্যে কোনো মিস নেই। ওইরকম একটা মনোভাব নিয়ে আপনি আমল শুরু করবেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। মকসুদ পূর্ণ হইবার নামাজ। যদি কোনো কঠিন বিপদ উপস্থিত হয় অথবা কোনো মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার ইচ্ছে পোষণ হয়, তাহা হইলে নিম্নের নিয়তে 4 রাকাত নফল নামাজ হাজতের নিয়তে পড়িবে। অর্থাৎ আপনি নিয়ত করবেন যেই নিয়তের জন্য আপনি পড়তেছেন, এটাই নিয়ত। ঠিক আছে, এখানে আলাদা কোনো নিয়ত লাগবে না। তো যে নিয়ম যেগুলা, সেগুলো হচ্ছে, প্রথম নিয়ম, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন। অর্থাৎ সূরা ফাতিহা যেটা নামাজে পড়া ওয়াজিব, যে সূরা ফাতিহা যদি কেউ না পাঠ করে তাহলে তো নামাজই হবে না। অর্থাৎ নামাজে সূরা ফাতিহা প্রথমে আপনি পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। আমরা তো নামাজে একবার পাঠ করি, কিন্তু এই নামাজে, অর্থাৎ এই যে হাজতের নামাজ আপনি পড়বেন, এখানে 100 বার পাঠ করতে হবে। এখন বলতে পারেন 100 বার আমি স্মরণ রাখবো কেমনি? আপনি এটা হাতে আঙ্গুলের মধ্যে গুনে গুনে পাঠ করতে পারেন, তবে এদিকে বেশি মনোযোগ দেওয়া যাবে না। মনোযোগ আপনার সূরা দিকে, নামাজের দিকে থাকতে হবে। আর এখানে শুধু গণনা 100 বার পূর্ণ হওয়ার জন্য হাতে রাখতে পারেন, বা তসবিহ হাতের চিপায় রেখে আপনি এটা আমল করতে পারেন, সমস্যা নাই, নফল নামাজ যেহেতু হবে। 100 বার পাঠ করেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও 100 বার পাঠ করবেন, এই আয়াত। ঠিক আছে, এই আয়াত আর কিছু করতে হবে না। প্রথম রাকাতে যখন আপনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর তো আপনি এখন সূরা মিলাইতে হবে, তাই না? তো সূরা মিলাবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন 100 বার। হাতের আঙ্গুলে হোক আর তসবিতে হোক, গুনে গুনে আপনি 100 বার পাঠ করতে পারেন। শেষ আপনার প্রথম রাকাতের কাজ। পরে রুকুতে যাবেন, সিজদা করবেন, আবার উঠবেন, যেরকম নামাজ পড়েন সেরকমই। দ্বিতীয় রাকাতে পুনরায় আপনি 100 বার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর যে আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে রব্বি আন্নী মাসসানিয়া গুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয়াতগুলো কিন্তু একদম ছোটখাটো, ওগুলো তেমন সময় লাগবে না, পড়তে পারবেন একদম সহজেই। ঠিক আছে, এটা আপনি 100 বার পাঠ করবেন, রব্বি আন্নী মাসসানিয়া গুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা হচ্ছে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 100 বার পাঠ করার পর এটা আপনি 100 বার পাঠ করবেন, এতটুকু। ঠিক আছে, তারপরে আপনার দ্বিতীয় রাকাত শেষ। যেরকম নামাজ পড়েন ওইরকম নামাজ পড়ে দ্বিতীয় রাকাতের বৈঠক করে যখন তৃতীয় রাকাতের জন্য আপনি দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, তখন আপনি আবার সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন। 100 বার সূরা ফাতিহা পাঠ করার পর যে সূরা মিলাবেন সেটা হচ্ছে উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এটা পড়বেন 100 বার তৃতীয় রাকাতে। 100 বার সূরা ফাতিহা পাঠ করার পর 100 বার যে আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক আছে, এটা 100 বার পাঠ করবেন। তারপরে তৃতীয় রাকাতে রুকু সিজদা, তারপরে আবার দাঁড়াবেন চতুর্থ রাকাত পড়ার জন্য। চতুর্থ রাকাতে একই নিয়মে 100 বার সূরা ফাতিহা পাঠ করবেন, অর্থাৎ প্রতি রাকাতে 100 বার সূরা ফাতিহা আপনার পাঠ করতেই হবে। 4 রাকাতে 400 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তো চতুর্থ নম্বরে সূরা ফাতিহা পাঠ করার পর যেটা আপনি পাঠ করবেন সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে, এটা আপনি 100 বার পাঠ করবেন। তারপরে আপনার নামাজ শেষ, সালাম ফিরাইবেন। যখন সালাম ফিরানোর পরে আপনি আরেকটি দোয়া পাঠ করতে হবে, সেটা হচ্ছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। ঠিক আছে, এটা আপনি পাঠ করবেন আরো 100 বার। এটা নামাজের পরে, সালাম ফিরানোর পরে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, এটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আজিজি মিনতির সহিত আপনি দোয়া করবেন। ওই দোয়া আপনার বিফলে যাবে না, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি নামাজ পড়ছেন ওই উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো ভালো করে চেয়ে দোয়া করবেন, দেখবেন ওই দোয়া আপনার কবুল হবে। এটা এক প্রকার সহজভাবে আপনি হাজতের নামাজ পড়তে পারবেন, অত্যন্ত শক্তিশালী কিন্তু এটা।
আমল আপনারা এরকম করবেন 100বার 400বার আপনি সূরা ফাতিহা পাঠ করার পর আল্লাহর কাছে চাইতেছেন, এরকম নামাজ পড়ে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এটা কি শক্তিশালী হবে না? অনেক শক্তিশালী হবে। তারপরেও আরো শক্তিশালী করার জন্য আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এটা পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়ার সময় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পাঠ করছেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এই দোয়া কোথায় থেকে শিখলা? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আপনি তো এই দোয়া পড়তে দেখেছি এজন্য শিখছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ে যে কেউ যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তো এরকম আপনি একটা মনোবল ভরসা নিয়ে আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পাঠ করবেন। এটা অনেকেই বলছেন এটাই ইসমে আজম, আর ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সেই চাওয়া পূর্ণ হয়। ঠিক আছে? তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত। এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। মাত্র একদিন যদি পাঠ করেন, একদিন যদি আমল করেন তাহলে আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি আরো বেশি বেশি করেন তাহলে তো আরো ভালো, ভালোর উপরে ভালো। ঠিক আছে? তো যাই হোক আপনারা আমল করবেন। আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।